গাজীপুরের শ্রীপুর উপজেলায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার গভীর রাতে গোসিঙ্গা ইউনিয়নের ভাওয়াল নারায়ণপুর এলাকায় এই ঘটনা ঘটে বলে জানায় পরিবার। ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছে। বিস্তারিত থাকছে আশরাফুল আলম সরকারের প্রতিবেদনে। গাজীপুরের শ্রীপুর উপজেলায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে হত্যার অভিযোগে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহত যুবক ফরিদ সরকার শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের ভাওয়াল নারায়ণপুর গ্রামের বাসিন্দা জামাল সরকারের ছোট ছেলে। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে লতিফপুর এলাকার কেবিএম ব্রিক্স মিলের ভিতরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ ও মাটির ব্যবসাকে কেন্দ্র করে এই ঘটনা সংঘটিত হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ঘটনার পর স্থানীয়রা ফরিদ সরকারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে শ্রীপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে। পরবর্তীতে লাশ ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানানো হয়। শ্রীপুর থানা পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি জমি বিরোধ কেন্দ্রিক হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। অপরদিকে এই হত্যাকাণ্ডের পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ফরিদ নামের লোকটা এখানে কাটতাইতেছে রক্তাক্ত অবস্থায়। পরে আমি বললাম যে উনি তো নারায়ণপুরের মেম্বারের ভাই, সে নারায়ণপুরের মেম্বারটা ফোন দিয়েছি, তাকে এসে দ্রুত মেডিকেল নেওয়ার জন্য আমি জানাই দিছি। মেম্বার এখানে লোকজন নিয়ে এসে মেডিকেল নিয়ে গেছে, যাওয়ার পথেই বা ওখানে মারা গেছে। আসলে আমার এমন কর্মী হারানোতে আমি অনেক মর্মাহত। আমি মনে করি এটা সম্পূর্ণ পরিকল্পিত। আমরা এই নতুন বাংলাদেশে এরকম আমরা আশা করি নাই। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনারা মিডিয়াতে যারা রয়েছেন, আমরা চাই এটা একটা সুষ্ঠু বিচার হোক এবং তদন্ত সাপেক্ষে এটা প্রকৃত দোষী যারা তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হোক। কেন এটার আমরা সুনির্দিষ্ট কোনো কিছু এই মুহূর্তে বলতে পারতেছি না। নিশ্চয়ই আমরা একটু সময় আপনারাও পাবেন। আমরা আশা করি যে এটার পিছনে গভীর একটা ষড়যন্ত্র আছে, সেটা উদ্ঘাটন হবে। 5 নং ওয়ার্ড মেম্বার আসাদুজ্জামান সবুজ আমাকে ফোন করে জানায় তার চাচাতো ভাই খোলা থেকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। সে আমাকে বিষয়টা অবগত করায় এবং আমি তাৎক্ষণিক শ্রীপুর থানা পুলিশকে বিষয়টা অবগত করি। তারপর এখানে আসি। তার সাথে কি কারো কোনো বিরোধ ছিল আগে থেকে জানেন? এরকম কিছু একটু জমা জমি সংক্রান্ত ব্যাপারে আমাদের প্রতিপক্ষ কারা? ওই আসাদ পারুল, আলিম, আনোয়ার, মুতার মাস্টার। রাত্রে এখানে মোটরসাইকেল করে আরেকজন শো এসছেন। এখানে এসে রোদ আগুনও পোহায় অনেকক্ষণ ইয়ে করে। পরবর্তীতে লোকজন ভোর 4টার দিকে ওই যে ম্যানেজার সাহেব একটু চিল্লাচিল্লি শোনেন, আওয়াজ শোনেন যে চিৎকারের। তিনি সিকিউরিটিকে ডাকেন, সিকিউরিটি আসেন, এসে তাকে রক্তাক্ত অবস্থায় এখানে পড়ে থাকতে দেখেন। পরে তাকে তুলে হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে উনি সেখানে মৃত্যুবরণ করেন। তো প্রাথমিক কিছু আমরা তথ্য আছে, সেটা আমরা খতিয়ে দেখতেছি এবং তদন্তের সাথে এখন ইয়েটা আমরা পরে জানাবো আর কি। হ্যাঁ, আর এখানে একটা যেটা দিয়ে মারা হয়েছে একটা কাঁচা গাছের ডাল, রক্তাক্ত ডাল আমরা এখানে আলামত হিসেবে পেয়েছি। ওটার গায়ে রক্ত আছে, কিন্তু এখানে লোকজন না বুঝে অনেকে ধরে ফেলেছেন আর কি। যাক, এটা আমরা আলামত হিসেবে জব্দ করেছি। আর পরবর্তীতে আপডেট আমরা জানাবো। আমার একটু জানার আছে, আমি যতটুকু জেনেছি তার পরিবারের মাধ্যমে, যে উনি যখন আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়, তিনি কয়েকজনের নাম মেনশন করে গিয়েছেন। এই বিষয়টা আপনারা জেনেছেন কিনা? বা আমরা তো এটা বললাম তো, তদন্তের সাথে আমরা যাচাই বাছাই করতেছি আর কি। আরেকটা বিষয় হলো, আমরা যতটুকু জানতে পেরেছি ওইখান থেকে তারা বলছে হাতে কবজি নাকি কেটে ফেলেছে, এরকম কি আপনারা? আসলে আমরা তো এখনো ওই এখানে ঘটনাস্থলে ওখানে আমরা আপনার সুরতাল ইয়ে করে আমরা পরবর্তীতে ডিটেলস জানাবো আগামী। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।